আমার এলাকার সমস্ত আলু চাষ ভাই, কমপক্ষে 200, আমার এলাকার 200 কৃষকের আলু একে পচি মনে করেন যে শস্য পোকা ধরি শেষ ভাই। কৃষকের চোখের পানি এখন না বাইক মহিলারা কাঁদতেছে। কি এখন তো মনে করেন ধানেরও দাম নাই, আলুও মনে করেন যে পচে যাইতেছে, শস্য পোকা ধরতেছে, এদিকে আলুর দাম নাই, পার্টিরা নেয় না। এখন ভাই কি করবো আমরা ভাই, আপনি বলেন। এই আলুর দাম আমরা তো অনুভব করছিলাম যে দাম হবে, কিন্তু এবার তো মনে করেন যে 4 টাকা 3 টাকা পাটিভাবে দাম দিচ্ছে। লস কমপক্ষে আমাদের এলাকায় কমপক্ষে 2 কোটি টাকা লস হবে। কিন্তু এখন কৃষক কী করে, আমরা কার কাছে বলবো? পার্টি তো আমাদের কাছে নিচ্ছে না, আর আমাদের আলু ঘরে পচে যাইতেছে। আমরা যে লেবার যে নেই, সে লেবার নেব, ওখানেও আমাদের একটা ক্ষতি। আলুটা যে নিয়ে যে একখানে গর্তে রাখবো, ওখানে গন্ধ ছড়ায়, আশেপাশের লোক সবাই বিরক্ত। কিন্তু এই হিসেবে আমাদের অবস্থা, আমার দিকে কে দেখে? কার কাছে আমরা অভিযোগ করি? আমরা কৃষক, আমরা তো কোথাও যাইতেও পারি না। আমাদের তো প্রায় কম বেশি 13-14 জন জমি আবাদ করছিলেন, সবই শেষ। এখন পছন্দের কারণ কিভাবে বলি, আবহাওয়ার কারণেও হতে পারে, বুঝছেন। তাছাড়া এখানে তো আমরা যেটা করছি, পছন্দের কারণ আমি সঠিক বলতে পারতেছি না এভাবে। না, ওরকম কোনো কেউ পদ্ধতিও আসি বলে নাই, বা কেউ আসি কোনোদিন মানে বলেও নাই যে এইভাবে আবাদ করেন বা এইভাবে রাখেন, এরকম কোনোদিন কেউ কিছু আসি বলে নাই। আমরা যেভাবে প্রসেস করি প্রত্যেকবারে, সেভাবে আমরা করছি এবারও, তাই করার পরে এরকম কাহিনী। পলিস্টারে মনে করেন বস্তাপতি যদি 250 টাকা 300 টাকা নেয়, 375 টাকা করে নেয়। আমি মনে করেন আলুর দামে নেই, 375 টাকা করে যদি আমরা দেই ওখানে, তাহলে আমাদের মনে করেন যদি 300-400 বস্তা রাখি, তাহলে কত টাকা ওদেরকে দেওয়া লাগতেছে। সেই ভয়ে মনে করেন আমরা বাড়িতে আলু রাখছি, যে যাতে যেন আমাদের মানে 10 টাকা মানে সেভ যেন 10 টাকা হয়, সেজন্য বাড়িতে রাখছি, কোলেস্টারে না রাখিয়ে। কারণ সব যদি আলু বেচে ওদেরকেই দেওয়া লাগে, তাহলে আমরা কৃষি মানুষ কী খাবো, বুঝছেন। সেজন্য সব কিছু বাড়িতেই রাখছি, রাখার পর তো এই সব আলু নষ্ট হয়ে গেল। মোটামুটি আমাদের এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার মানুষ, আলু মোটামুটি 2 কোটি টাকার মতো লস হবে আমাদের এলাকায়। আলুতে শস্য পোকা ধরে সমস্ত আলু নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব আমাদের এই ক্ষতিপূরণের জন্য বাংলাদেশ সরকার যেন কোনো প্রস্তুতি গ্রহণ করে, এটাই আর কি আমাদের প্রত্যাশা। যে আলু রাখছিলাম 30,000 টাকাতে হয় না, 60,000 টাকা খরচ, আর আলু বেচাবে 30,000। ওই জন্য আলু রাখছিলাম, দেখি বাজার যদি ওঠে, একটু যদি দাম হয়, আমার তো আসলটাই উঠতেছে না, খরচের টাকাটা উঠতেছে না, লাভ কী করবো? এই হিসাবে রাখছিলাম। আলু গাড়ার থেকে শুরু করি 3 টাকা 4 টাকা 5 টাকা, ওই 3 টাকা 4 টাকা 5 টাকা, এটা তো মনে করেন যে আমার আসলটাই ওঠে না। কী করি, ওই জন্য কিছু রাখছি, রাখতে 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 এখনও আলু 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকায় বলে। লাস্টে আলু পচি গেছে, আলু ফেলে দেওয়া লাগতেছে, ও কোনো দাম নেই, ও আলুর কোনো দামে নেই। তো এত কষ্ট করে আবাদ করিয়া মনে করেন যে আমার প্রায় 1 লাখ টাকার মতো লস। ধান তলে গেছে, আলু 1 লাখ টাকা লস। তাহলে কী হইবে এখন? পলিস্টারও তো রাখিয়া তো ওখানেও তো মনে করেন যে গতবারও রাখছিলাম, তখন তো দাম পাইনি, ওখানেও রাখছিলাম গতবারে, কোনো দাম নেই। ওর লাস্টেও পলিস্টার ছাড়ি পালাইছে আলু, পচে গেছে। এখন আগাম যে বৃষ্টি শুরু হয়েছে বাবা, এবারকার বৃষ্টি জানেন তো, আগাম শুরু হয়েছে, পানি পাইছি কিছুটা শুকনো তুলছি, আগাম ছেড়েছে আগত তুলছি, এই সবগুলো একসাথে খামাল দিতেছি। আমার তো 80টি, ওই যে গাহাকে বলে নাই, গাহাকে নাই, কি করি, ধরিয়েছি যে দাম যদি একটু বাড়ে, একটু যদি বাড়ে, গাহাক চাপে না, পাইকারি নাই, একটু যদি বাড়ে, এই বাড়া করি আলুর কর্ম শেষ হয়ে গেল। এই যে পোকা ধরি আবার তোমার পশারি ক্ষতি অনুমানে 1 লাখ গাড়ায় ঔষধে পাতিয়ে সারে 1 লাখের মতন গেছে। কি করবেন, ভাগ্যর দোষ, কয়া লাভ নেই। গঙ্গাচড়া উপজেলাটি যেহেতু বেলে দোআঁশ মাটি বেষ্টিত উপজেলা, সেহেতু এখানে আলুর একটি ভালো আবাদ হয়, কৃষক আলু করে ভালো লাভবান হয়। তবে এবারে আপনি দেখেছেন যে প্রাকৃতিক যে একটু বৈরী আবহাওয়া, আমরা কমপক্ষে 1.5 থেকে 2 মাস বৃষ্টিটা আগাম হচ্ছে। তো যেসব জমিতে তামাক উত্তোলন করে আলু লাগিয়েছিল, সেই জমিটার আলুটা কিন্তু ম্যাচিউর হওয়ার আগেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আর যেটি আমি মূল মৌসুমের যে আলু, সেটিও উঠানোর আগেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো যেসব আলু উত্তোলন করে নিতে পেরেছিল তারা বৃষ্টির আগে, সেগুলো ঠিক আছে, এবং বৃষ্টির মধ্যে যেসব আলু পড়েছে, এটা যত দ্রুত সম্ভব কোল্ড স্টোরে ঢুকানোর জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম।
যেটুকু আলু কোল্ড স্টোরেজে প্রবেশ করানো গেছে সেটা সেভ আছে, কিন্তু কৃষক পর্যায়ে যেটি বাসায় ছিল সেটি আমরা পরামর্শ দিয়েছিলাম যে আপনার ফ্যানের বাতাসে বা যেখানে বাতাস চলাচল করে এরকম জায়গায় রাখার জন্য। কারণ হিউমিডিটি যখন কমে যাবে, আর্দ্রতা কমে গেলে কিন্তু ওখানে কিন্তু রোগবালাই সংক্রমণ বা পচন ধরবে। তো আমাদের যেহেতু এখানে শুধুমাত্র একটি মাত্র কোল্ড স্টোর, পর্যাপ্ত আলু কিন্তু কৃষক কোল্ড স্টোর ঢোকাতে পারেনি, কারণ আলুর উৎপাদন কিন্তু আমাদের উপজেলায় সারপ্লাস, প্রয়োজনীয় তো অনেক বেশি। তো এই আলুটুকু আসলে কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখানে আমরা চাই যে যেখানে যদি আরো কোল্ড স্টোর সংখ্যা বাড়ানো যায় তাহলে কৃষক উপকৃত হবে। আর আমাদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা, আমরা কৃষি বিভাগ আমার মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, যেসব এলাকায় আগাম বৃষ্টিটা হয়েছে এবং পানিটা জমাট বাঁধা শুরু করেছিল, আমরা সেখানে কৃষক পর্যায়ে এই মেসেজটুকু দিতে পেরেছি যে আপনারা দ্রুত সময় আলুটি উত্তোলন করে ফেলেন, যে পানিতে ডুবে থাকলে আরো দ্রুত নষ্ট হওয়া শুরু হবে। আমরা এতে ক্ষয়ক্ষতিটি কমাতে পেরেছিলাম আর কি।